শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে যেভাবে টার্গেট করে হত্যা করা হয়। জিতেও এখনও সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়। ইরানে আবার হামলা শুরু করতে চায় ইসরায়েল, বার্তা ওয়াশিংটনকে। সর্বশেষ জানাবো, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে যেভাবে টার্গেট করে হত্যা করা হয়। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতা দেখা দিয়েছে। এরই জেরে বুধবার ৬ মে রাতে সদ্য বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডকে ঠান্ডা মাথার খুন বলে অভিহিত করেছেন শুভেন্দু অধিকারী। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এই বিষয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন বিজেপির এই নেতা। মুখোমুখি হয়ে এই ঘটনাকে অত্যন্ত হৃদয় বিদারক বলে দাবি করেন তিনি। একই সঙ্গে ঘাতকেরা এই হামলা চালানোর আগে দীর্ঘক্ষণ এলাকাটি রেকি বা পর্যবেক্ষণ করেছিল বলে উল্লেখ করেন শুভেন্দু। এর আগে বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যম গ্রামের দোহারিয়া এলাকায় চলন্ত গাড়ি লক্ষ্য করে অন্তত ৪ রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এই হামলায় চন্দ্রনাথের সঙ্গে থাকা বুদ্ধদেব বেরাও আহত হয়েছেন। ঘটনাটি রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে। জিতেও এখনও সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়। তামিলনাড়ু রাজনীতিতে বিজয়ের প্রবেশ যেন একেবারেই ব্লকবাস্টার। বিধানসভা নির্বাচনের ময়দানে নিজের রাজনৈতিক দল তামিলনাগা ভেত্রী কাজাগামকে নিয়ে তিনি যে চমক দেখিয়েছেন তাতে অনেক অভিজ্ঞ রাজনীতিকদের কপালেও ভাঁজ পড়েছে। তবে সিনেমার গল্প যত সহজে ক্লাইম্যাক্সে পৌঁছায়, বাস্তব রাজনীতির সমীকরণ ততটা সহজ নয়। বিজয়ের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই ম্যাজিক ফিগার। ব্যক্তিগত জনপ্রিয়তা আর তারকা খ্যাতি দিয়ে লাখো মানুষের সমর্থন পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের লক্ষ্যে পৌঁছাতে পারেনি টিভিকে। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় দলটির আসন সংখ্যা দাঁড়িয়েছে ১০৮, অথচ সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ১১৮টি আসন। এই পরিস্থিতিতে বিজয়কে এখন জোট রাজনীতির জটিল সমীকরণে পা রাখতে হচ্ছে। আর জোট মানেই নানা শর্ত, সমঝোতা এবং আপোষের রাজনীতি, যা অনেক সময় নেতার স্বতন্ত্র ভাবমূর্তিকেও চ্যালেঞ্জের মুখে ফেলে। রূপালী পর্দায় তিনি হয়তো একাই নায়ক, কিন্তু বিধানসভা রাজনীতি সম্পূর্ণ ভিন্ন এক মঞ্চ, যেখানে অভিজ্ঞ রাজনৈতিক কৌশল মোকাবেলা করাই সবচেয়ে বড় পরীক্ষা। ইরানে আবার হামলা শুরু করতে চায় ইসরায়েল, বার্তা ওয়াশিংটনকে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করতে চান ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতি নির্ধারকেরা। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম। বুধবার ৬ মে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন আইপিবিসি জানিয়েছে, তেল আবিবের নীতি নির্ধারকদের একটি অংশ মনে করছে ইরানের সঙ্গে চলমান আলোচনা কিংবা সম্ভাব্য সমঝোতা কার্যকর কোনো ফল বয়ে আনবে না। তাদের মতে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইসরায়েল ইরানের মূল ভূখণ্ডে পুনরায় হামলা চালানোর সম্ভাবনা বিবেচনা করছে। এই লক্ষ্য সামনে রেখে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি নতুন তালিকাও তৈরি করেছেন। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধ বন্ধের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। এই প্রস্তাব বাস্তবায়িত হলে দুই দেশ সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। খবর রয়টার্সের। বুধবার ৬ মে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, তেহরান শিগগিরই এই বিষয়ে নিজেদের আনুষ্ঠানিক জবাব জানাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন ইরান একটি চুক্তি করতে আগ্রহী। গত ২৪ ঘণ্টায় আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
এদিকে রয়টার্সের বরাতে জানা যায়, পাকিস্তানি মধ্যস্থতায় দুই পক্ষ একটি 1 পৃষ্ঠার সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে, যা আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে পারে। এর আগে সূত্রের বরাতে একই তথ্য দেয় মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। 1 পাতার ওই সমঝোতা স্মারকে থাকা 14 দফার কিছু অংশ প্রকাশ করে তারা।